সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব, তোমরা টাইটেল দেখে অলরেডি বুঝতে পারছো যে প্রভাবক কি, প্রভাবক এর বৈশিষ্ট্য কি, অর্থাৎ প্রভাবক এর কিছু বৈশিষ্ট্য এবং এর প্রকারভেদ। এগুলো প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। তো মোটামুটি আমাদের আলোচনার টপিকসটা আজকে খুব সুন্দর একটা টপিকস। আচ্ছা, মোহাম্মদ শামীম হাসান, ওয়ালাইকুম সালাম। ইয়াসমিন সুলতানা, ওয়ালাইকুম সালাম। আকিমা আক্তার মুন্নি, ওয়ালাইকুম সালাম। নমস্কার স্যার। অনামিকা দাস ঋতু। মোহাম্মদ সাব্বির আহমেদ, ওয়ালাইকুম সালাম। আরিয়ান সবুজ, ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা সময় মতো ক্লাসে অ্যাটেন্ড করছো। এবং আমি সবসময়ের জন্য এই কথাটা বলি এবং এই আমার স্টুডেন্টসদেরকে আমি এই শিক্ষাটা দিয়ে থাকি যে সময়ের কাজ সময়ে করতে হবে। সময়ের জ্ঞানটা আমাদের থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি। হ্যাঁ, যে এমন না যে আমি তোমাদেরকে 8:30টার কথা বললাম, আমার লাইভে আসতে আসতে 9টা বেজে গেল, বা সময়ের কোনো ঠিক ঠিকানা নেই। আমি এই জিনিসটা এতটাই অপছন্দ করি যেটা মানে বলার মতো না। আমার সমস্যা থাকলে আমি অ্যাডভান্স তোমাদেরকে বলে দেব যে আজকে হয়তো বা আমি ক্লাস নিতে পারবো না, বা আমার কিছু সমস্যা আছে, যেটাই হোক। কিন্তু এই যে ঝুলিয়ে রাখা, কখন শুরু হবে এ ধরনের বিষয়গুলো আমার অত্যন্ত খারাপ লাগে। আচ্ছা, হাফসা আক্তার, তন্নি, আদাব স্যার। আচ্ছা, গতকালকে আমরা ক্লাস করেছিলাম, আমার যতটুকু মনে পড়ে, কি নিয়ে? বিক্রিয়াক্রম এবং আণবিকত্ব নিয়ে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল এবং সেই টপিকসের আন্ডারে আমাদের আরো কিছু আলোচনা ছিল এবং আরো কিছু আলোচনা আছে যেগুলো আমরা অ্যাডভান্স ক্লাসে সেই টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এখন নতুনদের উদ্দেশ্যে পুরনো সেই কথা, সেটি হচ্ছে যে তোমরা যারা নতুন আমার লাইভে জয়েন করছো তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা আমার এই ফেসবুক পেজ থেকে এবং ফেসবুক গ্রুপে প্রতিদিন তোমরা আমার লাইভ ক্লাসটা দেখতে পাবে। আমি সাধারণত নোটিশ করে থাকি যে তোমরা কবে কখন ক্লাস নেওয়া হবে সেটা নোটিশ করে থাকি। আর যদি ক্লাস নিতে না পারি সেটাও আমি তোমাদের নোটিশ করে থাকি যে ক্লাস নেওয়া সম্ভব হবে না বা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আর ইতিপূর্বে যে ক্লাসগুলো আমরা করেছি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে অধ্যায় আমরা শেষ করেছি, সেই ক্লাসগুলো তোমরা যদি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে গেলে তোমরা সকল ক্লাস সেখানে পাবে। তো এই সবগুলো ক্লাস তোমরা সেখানে পাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পারবে। আচ্ছা, এখন মারিয়াম খানম, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখন আর একটা বিষয় যেটি বলি সেটি হচ্ছে যে সেকেন্ড ইয়ারদের জন্য আপাতত রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া সম্ভব হচ্ছে না আপাতত কয়েকটা দিন। আশা করছি মানে আমার এখানে পৌরসভার ভোট এই চলতি মাসে ডিসেম্বর মাসে 28 তারিখ, যার কারণে প্রচারণা নিয়ে খুব একটা গ্যাঞ্জাম চলছে আমার বাড়ি পৌরসভার মধ্যে এবং একেবারে পৌরসভা প্রপারে, যার কারণে অত্যন্ত গ্যাঞ্জাম চলছে বাইরে, যে রেকর্ডেড ক্লাসগুলো দিতে গেলে খুবই একটা ডিসগাস্টিং সাউন্ড আসবে বাহির থেকে। তো যার কারণে আমি ক্লাসগুলো এই মুহূর্তে দিতে চাচ্ছি না বা দিতে পারছি না এই সীমাবদ্ধতার কারণে। তো যাই হোক, আমরা আজকে আমাদের যে ক্লাস টপিকস রয়েছে, প্রভাবক এর প্রকারভেদ এবং প্রভাবকের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে। আমাদের লাইভ ক্লাসে, তোমাদের অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আবারও আমরা এখন বোর্ডে যাব। আচ্ছা, একটু বলতে হবে স্যার যে তোমরা বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা।
একটু বলতে হবে যে তোমরা ঠিকমতো বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, ঠিকমতো বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা এটা বললেই হয়ে যাবে। আমি মার্ক করে নিয়েছি, আমার মনে হয় যে তোমরা ঠিকমতো বোর্ডটা দেখতে পাচ্ছ, তোমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আর একটা কথা বলি, সেটা তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা এটাও একটু আমাকে কনফার্ম করো স্যার, তাহলে আমার জন্য ভালো হয় আর কি। হ্যাঁ, ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা এবং ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এটাও একটু কনফার্ম করা প্রয়োজন, কারণ ক্লাস নিয়ে যাব তোমরা ঠিকমতো দেখতেও পেলে না, ঠিকমতো শুনতেও পেলে না, তখন সবটাই জিরো। আচ্ছা দেখো, আজকের আমাদের আলোচনায় জি স্যার দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ, দেখতেও পাচ্ছি শুনতেও পাচ্ছি, ইয়াসমিন সুলতানা, তন্নি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি আগেও তোমাদেরকে বলেছি, সেটি হচ্ছে যে আমি সাধারণত তোমাদের প্রত্যেকটা অধ্যায় আপাতত বেসিক ক্লাসগুলো নিয়ে যাচ্ছি, আর এই বেসিক ক্লাসের পাশাপাশি যে অ্যাডভান্স ক্লাসগুলো থাকবে, অর্থাৎ এই টপিক্সের আন্ডারে যে আরও কিছু টপিক্স থাকে বা আরও কিছু বিষয় থাকে যেগুলো আমি অ্যাডভান্সে পড়াবো, অর্থাৎ অ্যাডভান্স লেভেলে পড়াবো তোমাদেরকে, যেটি বলছি। সাধারণত বেসিক এবং অ্যাডভান্স একসাথে পড়ানো যায় না, কারণ এখানে বিভিন্ন বিষয় থাকে, যে বিষয়গুলো দেখা যাচ্ছে সব একত্রে পড়াতে গেলে মাথার উপর দিয়ে যায়, অনেক সময় মাথার উপর দিয়ে যায়। তো বেসিক যখন তোমাদের মোটামুটি দখলে চলে আসবে, তারপর তোমরা যদি সেই অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করো বা অ্যাডভান্স বিষয়গুলো যদি তোমাদের আমি পড়াই, তাহলে কি হয়, তোমাদের সেগুলো বুঝতে সুবিধা হয়, তাই না? অর্থাৎ এক কথা যদি বলা হয় যে 1-2 না পড়ে যদি তোমাদেরকে একেবারে ক্লাস 10-এ ভর্তি করিয়ে দেওয়া যায়, তাহলে তোমাদের জন্য সেটা সো টাফ হয়ে যায় ম্যানেজ করা, তাই না? সো টাফ মানে কি অসম্ভব। এই জন্য 1-2 অর্থাৎ প্রাইমারি লেভেল 1-5, এই প্রাইমারি লেভেলটা তোমাদেরকে ভালোভাবে জানতে হবে, ভালোভাবে শিখতে হবে, দেন তুমি হাই স্কুল লেভেলে উঠতে পারবে, আদারওয়াইজ তুমি তা উঠতে পারবে না। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা জানবো প্রভাবক। প্রভাবক কি? প্রভাবক কি? প্রথমে আমরা এটি জানি যে প্রভাবক কি। দেখো, সাধারণত 1836 সালে বিজ্ঞানী জে বার্জেলিয়াস সর্বপ্রথম প্রভাবক শব্দটির ব্যবহার করেন। বিভিন্ন পরীক্ষালব্ধ ফলাফল পর্যবেক্ষণ করে তিনি দেখেন যে বহিরাগত পদার্থের উপস্থিতিতে, যে কোনো বহিরাগত বা নির্দিষ্ট কোনো বহিরাগত পদার্থের উপস্থিতিতে বিক্রিয়ার গতিটা স্বাভাবিকভাবে প্রভাবিত হয়, অথচ সংযুক্ত পদার্থটির ভর ও ধর্ম একই থাকে, অর্থাৎ নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তিনি অনুমান করেন যে বহিরাগত পদার্থটির অন্তর্গত কোনো শক্তি বা ক্ষমতার কারণে বিক্রিয়ায় গতির উপর এরকম প্রভাব বিস্তার লাভ করে। এই প্রকার ঘটনাকে তিনি প্রভাবন এবং বস্তুটিকে প্রভাবক বলে চালিয়ে দেন। তাহলে এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটিকে উনি বলছেন প্রভাবন। হ্যাঁ, এবং যে বস্তুটি দ্বারা এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে সেই বস্তুটিকে তিনি বলছেন কি? প্রভাবক। দেখো, তাহলে এখানে দুটো টপিকস চলে আসছে অলরেডি, সেটি হচ্ছে যে একটা হচ্ছে আমাদের প্রভাবন আর একটা হচ্ছে প্রভাবক। এখন জি স্যার দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। মোহাম্মদ সাব্বির আহমেদ স্যার, অ্যাডভান্স ক্লাস কবে স্টার্ট করবেন একটু প্লিজ জানাবেন। হ্যাঁ, অ্যাডভান্স ক্লাসগুলো নতুন বছরের শুরুতেই স্টার্ট করব আমরা, জানুয়ারির 1 তারিখ থেকে স্টার্ট করার একটা পরিকল্পনা আমার রয়েছে, এবং অ্যাডভান্স ক্লাসগুলোর জন্য কিছু রুলস আমি তৈরি করেছি, এবং সেই রুলসগুলো নিয়ে তোমাদের সাথে শীঘ্রই আগামী 2-3 দিনের মধ্যে তোমাদের সাথে এগুলো নিয়ে আলোচনা হবে। তো আগামী 2-3 দিনের ক্লাসগুলো তোমরা কেউ মিস করো না। যদি ভালো কিছু শিখতে চাও, ভালো কিছু যদি জানতে চাও, যদি তোমার রসায়ন নিয়ে তোমার মনের মধ্যে যদি কোনো রকমের কনফিউশন থাকে বা রসায়ন তোমার কাছে অনেক ভয়ের বিষয়, তারপরে দেখা যাচ্ছে রসায়নের বিক্রিয়াগুলো তোমার বুঝতে অসুবিধা হয়, রসায়নের বিক্রিয়াগুলোকে কিভাবে অতি সহজে তোমাদের মনে রাখা যায়, বা সেই যে কৌশলগুলো কি, কোন প্রক্রিয়ায় এই বিষয়গুলো অত্যন্ত সহজভাবে মনে থাকবে, এই সার্বিক দিক বিবেচনায় আমি অ্যাডভান্স